সকলকে আমার আবার একটা ব্লগে স্বাগত। সকাল তখন ৮টা বাজবে, আমি প্রায় পুরোপুরি রেডি হয়ে গিয়েছিলাম একটা শাড়ি পরে। উঠে পড়েছিলাম প্রায় 6:45-7টা নাগাদ। সেদিন ছিল হচ্ছে ঘরে লোকনাথ বাবার পুজো, অর্থাৎ ভিডিওটা বা ব্লগটা যদি বলো সেটা হচ্ছে গতকালের। এই যে চ্যাও মানে আমাদের ভাইপো, সে এখন লোকনাথ বাবা যেখানে বসবে সেটা সাজাচ্ছে, আর এইদিকে মামনি সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছে, কারণ সকালে তখন ভোগ হবে। আর ওর দিকে বর্ধা ভাই সমস্ত রান্নাবান্না বসিয়ে দিয়েছে। এই যে সমস্ত জোগাড় তখন চলছে ভোগ হবার। আর ওইদিকে আমাদের ভাইপো তখন লোকনাথ বাবার ফটো নিয়ে লাইটিংটা জাস্ট স্টার্ট করেছে, লাইট লাগানো আর কি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের এই কাজগুলোই চলছিল। একদিকে হচ্ছিল ভোগ, এই দিকে ভোগ হয়ে গেছে দেখো। এদিকে বর্দাভাই ভোগ রান্না করছে, আর মামনিও তখন নিচে ছিল, যেগুলো যেগুলো জোগাড় করার এগিয়ে দিচ্ছিল। আর এই দিকে তখন ছোটদাভাই এসে গেছিলো। ছোটদাভাই তখন দেখো এই সানফ্লাওয়ার সূর্যমুখী আর পাতা দিয়ে বেসটা এত সুন্দর তৈরি করেছিল, সেটাই তখন ছোটদাভাই ওখানে সেট করছিল। লোকনাথ বাবার মূর্তি আর লোকনাথ বাবার ফটো ওখানে বসে গেছে, আর এইদিকে বর যথারীতি ফোন ঘাঁটছে। আর ওইদিকে তখন বড়দা ভাই এই যে পায়েস রেডি করে ফেলেছিল, আর এইদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার ভিডিও করছিলাম। আর গরমে তো অবস্থা মানে কাহিল হয়ে গেছে। এই দেখো এদিকে হচ্ছে লোকনাথ বাবার ভোগ রেডি হয়ে গিয়েছিল, আর সাজিয়েও দিচ্ছিল মামনির সামনে। আর দেখো কি সুন্দর লাগছে, আর সূর্যমুখী ফুল দিয়ে যেন অনবদ্য দেখতে লাগছে। ঠাকুরমশাই তখন চলে এসছিলেন। ঠাকুরমশাই সবে পুজো স্টার্ট করবেন, তখন হাতের সামনে যেগুলো এগিয়ে দেবার আমরা যথারীতি একটু একটু করে এগিয়ে দিচ্ছিলাম। মামনি এগিয়ে দিচ্ছিল, আমি পেছনে দাঁড়িয়েছিলাম। ঠাকুরমশাই পুজোতে বসেছেন, এবার পুজো আমাদের স্টার্ট হবে। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরুং শুদ্ধ পাতক সম্বন্ধে শুদ্ধ দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি ওম হ্রিং আধার শক্তি কমল আসনে নমঃ অশ্ব আসন মন্ত্র সমে রুচিত্তলাং ছন্দু কুর্মতিপতায় আসন উপবেশনে বিনিয়োগ ওম কৃত্তিত্বয়া ধিতালোকা মাং কুরু চ আসন বামে গুরুং দক্ষিণে গণশায়ন ঊর্ধ্বে ব্রহ্মণায় নমঃ সম্মুখে নমঃ পূজনীয় দেবদেবী গণে গুণেতি গন্ধাপুষ্প বিষ্ণুরণায় নমঃ এইতি গন্ধাপুষ্প ওং নমঃ লোকনাথায় নমঃ ওং ইতি গন্ধাপুষ্প নমঃ এইতি গন্ধাপুষ্প ওং নমঃ সাংসত্তনারায়ণায় নমঃ এষা গন্ধগ নমঃ সাংসত্তনারায়ণায় নমঃ এতৎ পুষ্পং নমঃ সাংসত্তনারায়ণায় নমঃ এষদুপদীপার্থজলং নমঃ সাংসত্তনারায়ণায় নমঃ এতদামান্য সুপং সাংসত্তনারায়ণায় নমঃ এতৎ পাদ্রং সাংসত্তনারায়ণায় সুধা ওং ইতি গন্ধাপুষ্প নমঃ শিশে ওং ইতি গন্ধাপুষ্প নমঃ জগন্নাথিব নমঃ এষ গন্ধং নমঃ জগন্নাথিব নমঃ এতৎ পুষ্পং নমঃ জগন্নাথিব নমঃ ঈশ্বরূপদী পার্থ জলং নমঃ জগন্নাথিব নমঃ ওম পাপং পাপকর্মহং পাপার্থং পাপসমং ত্রাহিমং চতুর্দিকাক্ষং যথারীতি পুজো শেষে এবার সন্ধেবেলা সবাই আসবে, তার জন্য তোড়জোড় চলছে। এতগুলো আলু কিন্তু আমি ছাড়িয়ে দিয়েছিলাম, তারপরে কাটাকুটি মামনি করেছে, ওইদিকে ছোটদা ভাইও কাটাকুটি করছিল। 2:35 বাজে, সাংঘাতিক গরম। আর ও ঘর থেকে আমি ভোগ প্রসাদ নিয়ে চলে এসেছি। আজকে দুপুরবেলার খাবার দাবার হচ্ছে আমার এইটাই, লোকনাথ বাবার পুজোর সময়। এবার একটু খেয়ে নিই, বাপরে বাপ গরমে হাঁপিয়ে যাচ্ছি। এই যে পুরোপুরি প্রায় রেডি হয়ে গেছি। এটা হচ্ছে সন্ধেবেলার লুক। এই শাড়িটা নতুনই পরেছি আজকে। এই শাড়িটা মানে আম্মাকে মামনি কিনে দিয়েছিল, তো এইটা যে লোকনাথ বাবা উপলক্ষে আমি পরলাম। ওইদিকে বিকেল বিকেল আবার বড়দাভাই যে সকলে খাবে, প্রায় 60-70 জন তো হবেই। গ্যাসে রান্না আমাদের তো হয় না, উনুনে আঁচে রান্না বসিয়ে দিয়েছিল। রান্না প্রায় কমপ্লিটও হয়ে গিয়েছিল মোটামুটি। আর এইদিকে সন্ধেবেলা মামার বাড়ির সকলে আস্তে আস্তে তখন সবে আসছে, আর আমাদের গল্প তখন স্টার্ট হয়েছে আর কি। এই যে সবাই বসে বসে তখন মানে এই যে ভোগ দেখো যে রেডি হয়েছে, সেটা সবাইকে পার্সেল করা হবে পাড়ায়। সেই জন্য বাবা কৌটো কিনে এনেছিলো, এগুলো দেওয়াও হচ্ছে। মামি সমস্ত কিছু জোগাড় করে এগিয়ে দিচ্ছিলো, আমিও হাতে হাতে পরে করে দিয়েছি। আর অনেকে এসেছিলো,
শুভ দুপুর। দুপুর মানে গড়িয়ে গেছে, প্রায় বিকেল হতে যায়, প্রায় 2:45 বাজে। এই সবে জাস্ট খাওয়া দাওয়া করে এলাম। যথারীতি কালকে ব্লগ এন্ড করতে ভুলে গেছি, তো মানে ক্ষমা প্রার্থী বলতে পারো। এখন সেই জন্য ব্লগটা এন্ড করছি, কারণ এখন এডিট করার সময় মনে পড়লেই যে আমার তো ব্লগটা এন্ডই করা হয়নি। যাই হোক, আশা করছি রোনা বাবা পুজোর ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।